রাজস্থানকে 5 উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল পাঞ্জাব। তো আজকে গুয়াহাটির মাঠে প্রথম আইপিএল ম্যাচ ছিল এই সিজনের। তো সেইখানে মুখোমুখি হয়েছিল রাজস্থান এবং পাঞ্জাব। তো দুটি দলের ক্ষেত্রে যে খুব গুরুত্ব ছিল এই ম্যাচটার ওপর তাও না, কিন্তু রাজস্থান চেয়েছিল ম্যাচটা জিতে প্রথম দুটো স্পটের মধ্যে নিজেদের নামকে নথিভুক্ত করতে, এবং পাঞ্জাব চেয়েছিল যে দুটি ম্যাচ বাকি তার মধ্যে আজকের ম্যাচটি অন্যতম ছিল। তো এই ম্যাচগুলি জিতে খুব ভালোভাবে যাতে দুটো জয়ের মাধ্যমে তারা যাতে সিজনটা শেষ করতে পারে, তো এই পার্সপেক্টিভে দু দল মাঠে নেমেছিল। তো প্রথমে রাজস্থান টস জেতে এবং সঞ্জু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে 144 রান করে 9 উইকেট হারিয়ে রাজস্থান। তো তাদের এই রান তোলার মূলে অবশ্যই মেন প্লেয়ার হচ্ছে রিয়ান পারাগ, তার ওই 48 রানের ইনিংসটি যার জন্যই 144 অব্দি রাজস্থান রানটাকে নিয়ে যেতে পেরেছে, নইলে 100 থেকে 110-এর মধ্যেই শেষ হয়ে যেত। এবং সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে রাজস্থানের ইনিংসে মাত্র দুটি 6 হয়েছে, একটি মেরেছে ক্যাডমোরে এবং আরেকটি মেরেছে আশ্বিন, এছাড়া কোনো 6 হয়নি। তো প্রথমে নামে জয়সওয়াল এবং ক্যাডমোরে। তো ক্যাডমোরে আজকে জস বাটলারের জায়গায় খেলেছিল, যেহেতু জস বাটলার দেশে চলে গেছে। তো প্রথম বলে 4 দিয়ে শুরু করে জয়সওয়াল, কিন্তু সেই ওভারেই স্যাম কারানে বলে বোল্ড হয়ে যায়, প্লেড অন হয় জয়সওয়াল। তো তারপর নামে সঞ্জু। তো সঞ্জুকে দেখেই মনে হচ্ছিল তিনি আজকে সেরকম ফর্মে নেই। তো তারপর সঞ্জু আউট হয়। তো তারপর একে একে উইকেট পড়তে থাকে। তো কিন্তু একদিকে দাঁড়িয়েছিল রিয়ান পারাগ এবং তার সাথে আশ্বিনের যে পার্টনারশিপটি, সঞ্জু আউট হয়ে যাওয়ার পর যখন ক্যাডমোরে আউট হয় রাহুল চাহারে বলে, তারপর যখন আশ্বিন নামে, আশ্বিন এবং রিয়ান পারাগ মিলে একটি পার্টনারশিপ বিল্ড করে। তো তারপর যখন আশ্বিন আউট হয় নামে ধ্রুব জুড়েল, তিনি গোল্ডেন ডাক। তারপর নামে পাওয়েলকে আউট করে রাহুল চাহার। তো তারপর ফেডেরাকে নামানো হয় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার ধ্রুব জুড়েলের জায়গাতে। তো তাকে আউট করে হর্ষল প্যাটেল। তো একে একে উইকেট পড়তে থাকে। তো ফাইনালি 144-এ শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। 9 উইকেট হারিয়ে তারা 20 ওভারে 144 করে। এবং বোলিংয়ে অবশ্যই স্যাম কারান 2টি উইকেট পেয়েছেন, হর্ষল প্যাটেল 2টি উইকেট পেয়েছেন এবং রাহুল চাহার 2টি উইকেট পেয়েছেন। তো বোলিংয়ে ভালোই বোলিং করেছে পাঞ্জাব। তো আমরা যদি আগে রাজস্থানের ব্যাটিং দেখি, জয়সওয়াল 4 বলে 4, ক্যাডমোরে 23 বলে 18, সঞ্জু 15 বলে 18, রিয়ান পারাগ 34 বলে 48, তিনি আউট হন হর্ষল প্যাটেলের বলে। আশ্বিন 19 বলে 28, ধ্রুব জুড়েল 1 বলে 0, পাওয়েল 5 বলে 4, ফেডেরা 8 বলে 7, ট্রেন্ট বোল্ট 9 বলে 12 এবং আবেশ খান 2 বলে 3 নট আউট। এবং বোলিংয়ে স্যাম কারান 3 ওভারে 24 একটি উইকেট, আর্শদীপ 4 ওভারে 31 1 উইকেট, এলিস 4 ওভারে 24 1 উইকেট, হর্ষল প্যাটেল 4 ওভারে 28 2 উইকেট, রাহুল চাহার 4 ওভারে 26 2 উইকেট এবং হরপ্রীত ব্রার তিনি 1 ওভারে 10 রান দিয়েছেন। তো 145 চেস করতে হতো পাঞ্জাবকে। তো 5 উইকেট হারিয়ে 7 বল বাকি থাকতে রান তুলে নেয় পাঞ্জাব। তো তাদের এই রান তোলার মূল প্লেয়ার হচ্ছে স্যাম কারান, তিনি আনবিটেন 63 এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ 22 রানের ইনিংস খেলেছিল যে জিতেশ শর্মা। এবং লাস্টে আশুতোষকে অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নামানো হয় আর্শদীপের জায়গাতে, তিনি 17 রানে নট আউট ছিলেন। তো প্রথমে তাদের ব্যাটিং করতে নেমেছিল প্রভু সিমরান এবং জনি বেস্টো। তো একে একে প্রথম থেকে উইকেট পড়তে থাকে। প্রথমে এই দুজন আউট হয়, তারপর রুসো আউট হয়, তারপর শশাঙ্ক তিনিও আউট হয়। তো 4 উইকেট যখন পড়ে যায় কার্যত অনেকটাই চাপে পড়ে গেছিল পাঞ্জাব। কিন্তু সেই জায়গাতে ক্যাপ্টেন্স দুর্দান্ত নক খেলেন আজকে স্যাম কারান এবং তার সাথে খুব ভালো পার্টনারশিপ বিল্ড করে জিতেশ শর্মা। তো ম্যাচটাকে ডেথতে নিয়ে যায়। তারপর যখন জিতেশ শর্মা আউট হয় তখন নামে আশুতোষ। তো আশুতোষ নট আউট থাকে 17 রানে এবং উল্টো দিকে স্যাম কারান নট আউট থাকে 63-তে এবং 5 উইকেটে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। আমরা যদি পাঞ্জাবের ব্যাটিং দেখি, প্রভু সিমরান 4 বলে 6, জনি বেস্টো 22 বলে 14, রুসো 13 বলে 22, শশাঙ্ক 2 বলে 0, স্যাম কারান 41 বলে 63 নট আউট, জিতেশ শর্মা 20 বলে 22, আশুতোষ 11 বলে 17 নট আউট। এবং এখানে উল্লেখযোগ্য যে প্রথম 2 ওভার আবেশ খান বোলিং করেছিল, যখন দুর্দান্ত বোলিং করেছিল তিনি, রুসো এবং শশাঙ্ক দুটি মূল্যবান উইকেট তুলেছিল, কিন্তু সেই রিদেমটা তিনি লাস্ট 2 ওভারে দেখাতে পারেননি। আমরা যদি রাজস্থানের বোলিং দেখি, ট্রেন্ট বোল্ট 3 ওভারে 27 1 উইকেট, সন্দীপ শর্মা 4 ওভারে 28, 3 ওভার 5 বলে 28 রানে 2 উইকেট, আবেশ খান, আশ্বিন 4 ওভারে 31, চাহাল 4 ওভারে 31 2 উইকেট। তো আজকে গুয়াহাটির মাঠে দুর্দান্ত জয় তুলে নিল পাঞ্জাব। তো তারা এই জয়ের ফলে অনেকটাই মোটিভেটেড হবে। তো এবং তারা চাইবে তাদের যে লাস্ট ম্যাচ আছে লিগ স্টেজে, সেই ম্যাচটা জিতে খুব ভালোভাবে সিজনটাকে শেষ করতে। এবং রাজস্থান যেভাবে তারা সিজন শুরু করেছিল, কিন্তু লাস্টের দিকে এসে তারা ধারাবাহিকভাবে ম্যাচ হেরে যাচ্ছে। তো তারা এখান থেকে অবশ্যই নিজেদেরকে রিক্যালকুলেট করতে হবে যে কোথায় কি ভুল হচ্ছে, কারণ এখনো তাদের একটি ম্যাচ বাকি।
রবিবার দিন তারা খেলবে এগেনস্ট কেকেআর। কিন্তু তারা যদি এইভাবে ম্যাচগুলিকে হারতে থাকে তাহলে যে 1 নম্বর স্পটে কেকেআর থাকবে এটা কনফার্ম, কিন্তু 2 নম্বর স্পটে কে থাকবে, রাজস্থান থাকতে পারবে কিনা সেটা কিন্তু ডিপেন্ড করবে লাস্ট ম্যাচে তাদের পারফরমেন্সের উপর। তার আগে যদি হায়দ্রাবাদ যদি দুটো ম্যাচ জিতে যায়, তারা যদি 16তে চলে যায় এবং রাজস্থান যদি লাস্ট ম্যাচটি হেরে যায়, তাহলে রান রেটের বিচারে কিন্তু রাজস্থান পিছিয়ে পড়তে পারে। তো কোনো দলই চাইবে না যে তারা এলিমিনেটর খেলতে। যারা ভালো পারফরমেন্স করে আসছে তারা অবশ্যই চাইবে কোয়ালিফায়ার 1 খেলতে, যাতে তারা একটা চান্স পায়। তো সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই রাজস্থানকে রিক্যালকুলেট করতে হবে যে তার কোথায় ভুল হচ্ছে, তো সেগুলোকে ওভারকাম করে তারা অবশ্যই চাইবে নেক্সট ম্যাচে খুব ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে।